কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে একটি ভয়ঙ্কর অভিযোগের ভিত্তিতে। এক নারীকে ৭ মাস ধরে রাজধানীর একটি বাসায় আটকে রেখে তিনি ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক ফোন কলেই ফাঁস হয় এই নৃশংস অধ্যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং নোবেলকে হাতে নাতে গ্রেফতার করে। ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। এছাড়া ওসি মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারীর রাতেই থানায় মামলা করেন। এরপর রাত ২টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, গত নভেম্বরে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভনও দেখান। পরে ৭ মাস ডেমরার একটি বাসায় আটকে রাখেন তাকে। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেলও করেছিলেন। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন নোবেল। ২ বছর আগে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অগ্রিম অর্থ নিয়েও তিনি সেখানে যাননি। সেই ঘটনায় ২০২৩ সালে তাকে গ্রেফতার করে পুলিশ। গানের মঞ্চেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। ২০২৩ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে মদ্যপ অবস্থায় অশালীন ও উচ্ছৃঙ্খল আচরণ করেন বলে অভিযোগ ওঠে। তার এমন কাণ্ডে ক্ষিপ্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। মুহূর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নোবেল নতুন করে সমালোচনার তীব্র মুখোমুখি হন। ভারতীয় গানের রিয়েলিটি শো সারেগামাপাতে অংশগ্রহণ করে প্রথমে আলোচনায় আসেন তিনি। এরপর ধীরে ধীরে জনপ্রিয়তাও অর্জন করেন নোবেল। কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি নিয়মিতভাবেই তার নাম উঠে এসেছে বিভিন্ন বিতর্কে। ব্যক্তিগত জীবনেও যেন অস্থিরতা নোবেলের ছায়ার মতো সঙ্গী ছিল। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় এলেও মাদকাসক্তির অভিযোগে সেই সংসার টেকেনি বেশি দিন। এরপর ২০২৩ সালের শেষ দিকে আবারও বিয়ের খবর ছড়িয়ে পড়ে, যা তাকে ফের একবার সংবাদ শিরোনামে এনে দেয়। রায়হানা মুন, প্রবাস খবর।